الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে রমজানের মাঝে সুস্থতার সাথে রোজা রাখবার তৌফিক দান করেছেন, সাথে সাথে সাহারি, ইফতার, তারাবি সুস্থতার সাথে আদায় করবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়বস্তু হলো সাহারির মাসাইল। সাহারি সংক্রান্ত কি কি মাসালা আছে, কি কি নিয়ম রয়েছে, এর কিছু আলোচনা করব ইনশাল্লাহ। সাহারির মাসালার মধ্যে মাসালা হলো সাহারি খাওয়া সুন্নাত, ওয়াজিব অথবা ফরজ নয়। সাহারি খাওয়া সুন্নাত, ওয়াজিব অথবা ফরজ নয়। এটি অনেক ফজিলতের একটি কাজ, অনেক ফজিলতের একটি আমল। তাই ক্ষুধা থাকুক অথবা না থাকুক, সাহারির সময় সামান্য কিছু হলেও খেয়ে নেওয়া এটা সুন্নাত। সামান্য কিছু হলেও পানাহার করা এটা সুন্নাত, যাতে করে এই গুরুত্বপূর্ণ একটি ফজিলত আদায় হয়ে যায়। নিদ্রার কারণে সাহারি খেতে না পারলেও রোজা রাখতে হবে। কোনো ব্যক্তি সাহারির সময় ঘুম থেকে উঠতে পারেনি, ক্লান্তির কারণে অথবা অন্য কোনো কারণে সাহারির সময় পার হয়ে গেছে, সাহারি খাইতে পারেনি, এই অবস্থাতেও তাকে রোজা রাখতে হবে। সাহারি না খেতে পারাই রোজা না রাখা এটা অত্যন্ত গুনাহের কাজ, অত্যন্ত পাপ। যে সাহারি খাইতে পারেনি এজন্য রোজা রাখবো না, এরকম করলে তাহলে অনেক গুনাহ হবে, পাপ হবে। তো নিদ্রার কারণে, ঘুমের কারণে কোনো ব্যক্তি যদি সাহারিতে উঠতে না পারে, সাহারি খাইতে না পারে, তবুও তাকে রোজা রাখতে হবে। সাহারির সময় আছে বা নেই এই ভেবে সন্দেহ হইলে সাহারি না খাওয়া উচিত। এরূপ সময়, এমন সময়েই যদি কেউ সাহারি খায় তাহলে রোজাটা কাজা করে নেওয়া ভালো। মানে সাহারির সময় আছে কি নাই এমন সন্দেহ যদি হয় তাহলে ওই সময় সাহারি না খাওয়াটা অনেক ভালো। যদি কেউ সাহারি খায়, সন্দেহ থাকা অবস্থাতেও সাহারি খেয়ে ফেলে, তাহলে ওই সময় এই রোজার কাজাটা করে নেওয়াটা ভালো। তবে যদি পরে জানা যায়, নিশ্চিত রূপে জানা যায় যে সাহারির সময় ছিল না, তাহলে পরবর্তী সময়ে ওই রোজার কাজা করতে হবে। কাজা করা ওয়াজিব হবে, পরবর্তী সময়ে ওই রোজার কাজা ওয়াজিব হবে। সাহারির সময় আছে মনে করে পানাহার করলো, অথচ পরে জানা গেল সাহারির সময় ছিল না, তাহলে রোজা হবে না। তবে সারাদিন তাকে রোজাদারের ন্যায় থাকতে হবে এবং রমজানের পর ওই রোজার কাজা করে দিতে হবে। কোন ব্যক্তি সাহারির সময় আছে বলে মনে করেছে, এই ভেবে সে সাহারি খেয়েছে, পরবর্তী সময় জানা গেল যে তার সাহারির সময় শেষ হয়ে গেছিল, তাহলে তার এই রোজার কাজা করতে হবে, পরবর্তী সময়ে কাজা করতে হবে। বিলম্বে সাহারি খাওয়া উত্তম। সাহারির অনেক আগেই, সাহারির শেষ টাইমে, যখন সাহারির শেষ সময়, এর আগে সাহারি খাওয়াটা ভালো। অনেক আগে কেউ সাহারি খেয়ে ফেলেছে, এটা দোষ না, তবে অনেক আগে খাইলেও সাহারির বরকত শেষ সময়ে সাহারি খাওয়া যে উত্তম, ভালো, এই ভালো পাওয়াটা এটা যেন হয় আদায় হয়ে যায়। এই জন্য সাহারির শেষ সময় পর্যন্ত কিছু পানি পান করা অথবা কিছু খেজুর খাওয়া, মাঝে মাঝে পানি পান করা, এভাবে পানি পান করলেও, শেষ সময়ে পানি পান করলেও সাহারির শেষ সময়ে খাওয়ার যে ফজিলত রয়েছে এটা আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহারির মাসাইল সংক্রান্ত যে কিছু আলোচনা করা হলো এগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।